আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি ডাটাবেজের কিছু ইনফরমেশন ইনশাআল্লাহ দিব। যে ডাটাবেজের কিছু কার্যক্রম। প্রথমে ডাটাবেজে যে জিনিসটা, যেখানে আমরা ডাটাবেজের কাজটা করব সেটা হচ্ছে এসকিউএল। এখন এসকিউএল এনভায়রনমেন্টে যেতে হলে আগে আমাদের জ্যাম্পটা ইনস্টল করতে হবে। তো জ্যাম্প ইনস্টল কিভাবে করতে হয় এটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, সবাই একটু ভিডিওটা দেখে নেবেন। তো জ্যাম্প ইনস্টল করার পরে ডাউনলোড করে অবশ্যই ইনস্টল করবেন। ঠিক আছে, প্রথমে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে আসবেন। এরকম জ্যাম্প দেখেন এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখানের মধ্যে এই অ্যাপাচি এবং মাই এসকিউএল এটাকে স্টার্ট ছিল, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। দেখেন আমি আবার অফ করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। মাই অ্যাপাচি এবং এসকিউএল এই দুটো, এখানে কিন্তু হাত দিবেন না কেউ, খবরদার কেউ এখানে হাত দিবেন না। মাই অ্যাপাচি এবং এসকিউএল স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে অ্যাডমিনে প্রেস করবেন। অ্যাডমিনে কীভাবে প্রেস করবেন? এই যে মাই এসকিউএল যে অ্যাডমিন আছে না, এখানে প্রেস করবেন। তাহলে দেখেন একটু সার্ভার লোড হতে সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরেন প্লিজ। এই যে অলরেডি লোড হয়ে গেছে। এখন আপনি এরকম একটা ইন্টারফেস সার্ভারে চলে আসবেন, সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তো এখানে এই যে অনেকগুলো অপশন আছে, ডাটাবেজ, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্টস, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিংস, এগুলো আছে। এখানের মধ্যে এসকিউএল যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এসকিউএল এর কুইরি ল্যাঙ্গুয়েজ যত কোড সব এখান থেকে লেখা শুরু করবেন। এটা একটু বড়, এই যে এখান থেকে একটু বড় করে দিবেন, তাহলে একটু ভালো হবে। তো প্রথমে আমি ডাটাবেস ক্রিয়েট করব। ঠিক আছে, শুরু করি। ক্রিয়েট ডাটাবেস, ধরেন যে কোনো একটা ডাটাবেসের নাম দিলাম ডিবি, দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। এটা তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে যে গো আছেন এখানে ক্লিক করবেন। অল ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন ডাটাবেসটা তৈরি হওয়ার পরে আমরা এইটা একটা টেবিল বানাবো। যে কোনো একটা টেবিল বানায় দেখাচ্ছি আমি। বেসিক একটা টেবিল বানাবো। টেবিল কীভাবে বানাবো? এখন টেবিলটা কীভাবে বানাবো? প্রথমে যে ডাটাবেজের মধ্যে আসবেন, এসে তারপরে এসকিউএলে আবার ক্লিক করবেন। স্ট্রাকচারে না এসকিউএলে। তাহলে কীভাবে আবার বলে দিচ্ছি। এখন মনে করেন যে ডাটাবেসটা যেটা ক্রিয়েট করলাম অলরেডি হয়ে গেছে ডিবি, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোথায় আসবেন? এসকিউএলে। আচ্ছা, তো এসকিউএলে আসার পরে যেটা করবেন, এসকিউএল কমান্ড লেখা শুরু করবেন। সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল। এই যে অলরেডি এখানে এটা একটা সুবিধা আছে যে একটা প্রথম ওয়ার্ডটা লিখলে পুরাটা চলে আসে। ধরেন একটা টেবিল স্টুডেন্ট, একটা টেবিল বানালাম। এখন স্টুডেন্ট টেবিলটা বানানোর পরে আমরা টেবিলের উপরে যে কলাম সেগুলা অ্যাট্রিবিউট আর কি, টেবিলের মধ্যে উপরে যে কলাম সেগুলো অ্যাট্রিবিউট। তো আমরা অবশ্যই একটা আইডি দিব। আইডি দিলাম ইন্টিজার। তারপরে স্টুডেন্টের একটা নেম, নেম নেম দিলাম var ক্যারেক্টার। এই যে var ক্যারেক্টার বিষয়টা হচ্ছে, আপনি এখানে যত লং স্ট্রিং আছে সব নিতে পারবেন। এই জন্য এটা সংখ্যাটা একটু বাড়া দেবেন, 50 দিলেই বেটার। আরও চাইলে বাড়া দিতে পারেন। আমি 50 না, আমি 100ই দিলাম। সমস্যা আছে, দিলাম।
এরপরে স্টুডেন্ট নেম, তারপরে দিলাম ডিপার্টমেন্ট, তাও দিলাম var, ক্যারেক্টার 100 দিলাম। এরপরে স্টুডেন্ট নেম, এরপরে দিলাম আমি ডিপার্টমেন্ট, তারপরে সেমিস্টার, এটাও ইন্টিজার দিলাম, এটা হচ্ছে পুরো টেবিল ক্রিয়েট করার কমান্ড। ঠিক আছে, দেখেন এখন এই যে গোতে ক্লিক করব, আনরিলেটেড টেবিল, এই যে দেখেন স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যে আইডি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আমরা টেবিলের মধ্যে ভ্যালু ইনসার্ট করব। তো ভ্যালু কীভাবে ইনসার্ট করবেন, আগে ডিবিতে আসবেন, ডিবিতে আসার পরে এই যে স্টুডেন্ট টেবিল আছে না, এখানে ক্লিক করে এই যে এসকিউএল আছে এখানে আবার আসবেন, এসে ধরেন যেটা কমান্ড লিখবেন, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস। এখন কোনটা কি ধরনের অ্যাট্রিবিউট, মানে ডাটা টাইপটা, সেটা আপনি জানতে চাইলে যে আইডি যে ইন্টিজার দিছে, তার মানে আইডি ইন্টিজার দিতে হবে। সাপোজ আমি ইন্টিজার দিলাম, আইডি হচ্ছে 09, স্টুডেন্ট নেম দিলাম জামি আব্দুল্লাহ, ডিপার্টমেন্ট দিলাম, সেমিস্টার দিলাম, সেমিস্টার 3 দিলাম। এরপরে পাস ইনসার্ট আবার দিলাম ইনটু স্টুডেন্ট ভ্যালুস, সাপোজ দিলাম 60, মিশেল আহমেদ সি, সেমিস্টার হচ্ছে 5, আবার দিলাম, এটা হচ্ছে ফার্স্ট রো, টেবিলের মধ্যে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা কি কত নাম্বার লাইন ইনশাল্লাহ পরে বুঝতে পারবেন আপনারা, এই টেবিলটা ক্রিয়েট হবে। আবার ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস দিলাম 96, সালমান জাহান সি, সেমিস্টার 5 দিলাম। আবার দিলাম ইনসার্ট ইনটু স্টুডেন্ট 89, মেহেদি সবুজ, কমা 6 দিলাম। এই 4টে কলম দিয়ে, বেশি কলম দেওয়ার দরকার নেই। দেখেন এই যে অলরেডি হয়ে গেছে, এই যে স্টুডেন্ট টেবিলে ক্লিক করবেন, এই যে ভ্যালু ইনসার্ট হয়ে গেছে টেবিলে। ওই যে বললাম প্রথম লাইন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস, এটা হচ্ছে প্রথম লাইন যে আমি আব্দুল্লাহ, ওই যে দেখাইছি না, এই যে ওটা প্রথম লাইন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস, লাইন বাই লাইন যে লিখেছি ওটা হচ্ছে এগুলো হচ্ছে লাইন। এখন একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন কেউ যদি প্রশ্ন করলো যে এই টেবিলের মধ্যে সালমান জাহান নামের এই নামটা দেখাও, টেবিলের মধ্যে এই নামটা দেখাও, এই নামটা সালমান জাহান, এটা কিভাবে করবেন, ডিবিতে আসবেন, স্টুডেন্ট টেবিলে ক্লিক করবেন, আবার এসকিউএলে আসবেন, এসকিউএলে এসে একটা ছোট কমান্ড লিখবেন, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট where student name জাহান। এই যে এখানে একটা ইরোর দেখাচ্ছে, তার মানে এটা সম্ভবত স্টার হবে, এই যে অলরেডি ইরোরটা চলে গেছে। এখন গো দেন
এই যে চলে আসছে। এখন সাপোজ এমন যদি যে কোনো কিছু, সাপোজ এখন এখানে এই নামটা দেখাইতে বলছে টেবিলে, তাহলে আবার ডিবিতে আসবেন, স্টুডেন্টে আসবেন, এসকিউএল এ ক্লিক করবেন, আবার লিখবেন এখানে সিলেক্ট, অবশ্যই এটা দিতে হবে কারণ একটু আগে দেখি একটা লাল ইরর আসছে, ফ্রম স্টুডেন্ট ওয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল দিলাম, দিয়ে আবার গ্লো ক্লিক করলাম, এই যে চলে আসছে। ওকে, তো এইভাবে টেবিলের ইনফরমেশনগুলো বের করবেন। তো এটাই ছিল ভিডিও। এখন এই কাজ শেষ। এখন আমি এই ডাটাবেসটা যেটা আমি তৈরি করেছি সেটা এক্সপোর্ট করব। আগে এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট কীভাবে করবো এটা অনেকে কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে প্রথমে ডাটাবেসে ক্লিক করব, ক্লিক করে চলে আসবে যে এক্সপোর্ট একটা ফাইল আছে, এই যে এখানে এক্সপোর্ট অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এই যে কাস্টমে ক্লিক করবেন, কুইক না কিন্তু কাস্টমে ক্লিক করার পরে নিচে এই যে এক্সপোর্ট একটা অপশন আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, অল ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন গেল, ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে গেল। এখন অন্য কম্পিউটারে আবার ডাটাবেসটা ইম্পোর্ট করতে যাচ্ছেন, সেটা কিভাবে করবেন? আমি ডাটাবেসটা ডিলিট করে দিলাম। এই যে ডাটাবেসকে আমরা ডিলিট করবেন, ডিবিতে আসবেন, অপারেশনসে আসবেন, এসে যে ড্রপ দ্য ডাটাবেস হয়ে গেছে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেস নেই। এখন ওই ডাটাবেস যেটা আমি এক্সপোর্ট করছি সেটা এখন ইম্পোর্ট করবো। সেটা কিভাবে? সেটা ইম্পোর্ট করার আগে আপনাকে নতুন করে একটা ডাটাবেস তৈরি করে নিতে হবে। তো আগের রুলস অনুযায়ী ডাটাবেস কীভাবে তৈরি করবেন? অবশ্যই নিউতে আসবেন, আগে নিউতে এসে এসকিউএল আসবেন, এসকিউএল এসে এখানে কমান্ড লেখা শুরু করবেন, ক্রিয়েট ডাটাবেস সাপোজ দিয়ে দিলাম, দিয়ে ওকে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডাটাবেসে এসে আপনারা ওই একটু আগে যে ফাইলটা এক্সপোর্ট করছি ডিবি, সেটা এখন ইম্পোর্ট করবো। এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে ফাইল যেটা আছে এটা চুজ করবেন, এই যে ফাইলে চুজ করবেন, এই যে ডিবি, এই যে দেখেছেন সবাই গেল অলরেডি ডিবি এসকিউএল, এরপরে যে ইম্পোর্ট করে দিবেন, শেষ। হয়তো ইম্পোর্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আমি একটু আগে স্টুডেন্ট একটা টেবিল ক্রিয়েট করছিলাম, এবার ভ্যালুগুলো দেখেন, এই যে ভ্যালুগুলো আছে দেখেছেন। এটাই এটাই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।